তোমাদের বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক ক্লাস 12-এ করাবো ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। কোনো একটা ফাংশন ইনক্রিজিং বলতে আমরা বলবো হচ্ছে বৃদ্ধি করাকে, এবং ডিক্রিজিং মানে হচ্ছে হ্রাস। তাহলে ম্যাথামেটিক্যালি বা আমরা ক্যালকুলেশনের সাহায্যে কী করে কোনো একটা ফাংশনকে আমরা ইনক্রিজিং এবং ডিক্রিজিং বলবো। আগে তোমাদের কতগুলো গ্রাফ অঙ্কন করে বোঝাই, তারপরে তোমাদের ডেফিনেশনগুলো লিখে দিব যে কোনো একটা ফাংশন কী করে আমরা ইনক্রিজিং এবং ডিক্রিজিং দেখাবো। ঠিক আছে, আগে কনসেপ্টগুলো কিন্তু বুঝতে হবে, এখানে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু তোমরা অঙ্কগুলো পারবে না। ধরে নাও y = f(x) একটা ফাংশন। এই ফাংশনটা বা এই অপেক্ষকটি, ফাংশন বলতে অপেক্ষকটি কোনো একটা অঞ্চলে সে সংজ্ঞাত। ছবি আঁকতে পারছি, ধরে নাও x এর রেঞ্জটা a থেকে b এর মাঝে, বা এও হতে পারে বিও হতে পারে, অথবা x এর ভ্যালুটা a থেকে b এর মাঝে, অথবা কোনো একটা পার্টিকুলার ভ্যালুর থেকে বড়, অথবা কোনো একটা পার্টিকুলার ভ্যালুর থেকে ছোট। এই অপেক্ষকটি এই অঞ্চলে বলছে, বা অন্তরালে বা অঞ্চলে লিখি সংজ্ঞাত। তাহলে কোনো একটা অপেক্ষক কিন্তু কোনো একটা কি বলতো রেঞ্জে সংজ্ঞাত থাকবে। তাহলে সেই অপেক্ষকটাকে আমি কি করে ইনক্রিজিং এবং ডিক্রিজিং তোমাদের দেখাতে হবে, এগুলো কিন্তু শিখতে হবে। তো আমি কতগুলো আগে ছবি আঁকি, তারপর ডেফিনেশন লিখে দেব। তো 1 নম্বর ছবি ধরে নাও এরকমটা দিলাম, এইখানে ধরে নাও এটা হলো y = f(x) একটা ফাংশন। এবার a থেকে b এর মাঝে সংজ্ঞাত মানে x এর এইদিকে হলো x অ্যাক্সিস, এটা হলো y অ্যাক্সিস। তাহলে এখানে দেখো x এর রেঞ্জটা আছে a থেকে b এর মাঝে। তাহলে এখানে ধরে নাও x এর ভ্যালু a আর এখানে হলো x এর ভ্যালু b। তাহলে এই রেঞ্জের মধ্যে এই ফাংশনটাকে ইনক্রিজিং দেখাতে হলে বলছে এই রেঞ্জের মধ্যে দুইটা ভ্যালু তুলে নাও, একটা হলো x1 আর একটা হলো x2। এই রেঞ্জের ভেতরে বা একদম এইখানেও নিতে পারো, বি ভ্যালুটাও নিতে পারো, এ ভ্যালুটাও নিতে পারো, যদি এইরকম এক্স এর ভ্যালুটা থাকে এ আর বি এর মাঝে। এখানে যদি হতো, এটা হলো ওপেন ইন্টারভ্যাল, তোমরা জানো ওপেন ইন্টারভ্যাল মানে এক্স এর ভ্যালুটা এ থেকে বি এর মাঝে থাকবে। ঠিক আছে, কিন্তু এ হবে না, বি হবে না। এবার যদি আমি ছবি আঁকি, তাহলে দেখো এটা হলো তোমার fx1 আর এটা হলো তোমার fx2, এই ভ্যালুটা fx2। তাহলে কি করলাম, এখানে কি করা হলো ভালো করে বুঝবে, যে এই ফাংশনটাকে কি করে আমি স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং দেখাবো বা স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন দেখাবো। আমি এখানে কি করলাম, যে এক্স এর ভ্যালুটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে, এখান থেকে দুইটা আমি ভ্যালু তুলে নিলাম। কি ভ্যালু? একটা হলো x1 ও আর একটা হলো কি x2। মনে রাখবে এগুলো হলো বাস্তব সংখ্যা। তো এইখানে কি কন্ডিশনটা হোল্ড করলো, x1টা x2 থেকে ছোট, তার মানে x2টা x1 এর থেকে বড়, x2টা x1 এর থেকে কি হলো বলো তো, বড় হলো। আর ছবিতে দেখতে পেলাম যে fx2 এর ভ্যালুটা fx1 এর থেকে কি বলো তো সর্বদাই বড়। দেখো fx2 এর ভ্যালুটা fx1 এর থেকে সর্বদাই বড়। তাহলে বলছে এই ধরনের ফাংশনগুলোকে বলবো y = এই যে ফাংশনটা তখন হয়ে যাবে তোমার স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। মানে এই ফাংশনটা কোথাও থেমে থাকবে না, একদম বৃদ্ধি পাবে ইনক্রিজিং ফাংশন। তাহলে বুঝতে পারলে, তাহলে কোনো একটা রেঞ্জের মধ্যে কোনো একটা ফাংশনকে আমি স্ট্রিক্টলি ইনক্রিজিং মনোটোনিক ইনক্রিজিং ফাংশন দেখাবো কি করে, ওই রেঞ্জের ভেতর আমি দুইটা ভ্যালু তুলে নেব, একটা হলো x1 আর একটা হলো x2। এবং যদি x2টা x1 এর থেকে বড়োর জন্য fx2টা fx1 এর থেকে বড় হয়, দেন ফাংশনটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। একটা এক্সাম্পল হিসেবে যদি আমি তুলি, ধরে নাও আমি তোমাদের একটা ফাংশন দিয়ে দিলাম, ধরে নাও fx = x। তোমাদের বললাম স্ট্রিক্টলি ইনক্রিজিং মনোটোনিক ইনক্রিজিং মানে হচ্ছে যথার্থ ক্রমবর্ধমান অপেক্ষক বা যথার্থ একদিষ্ট আরোহী।
আরোহী মানে এই ফাংশনটা বৃদ্ধি থাকবে, এটা কোনোদিনও হ্রাস হবে না, বৃদ্ধি থেকে থাকবে। ধরে নাও এফ এক্স ইকুয়াল টু এফ এক্স ওয়ান দিলাম এবং এক্সের রেঞ্জটা তোমাকে বললাম যে 0 থেকে 10-এর মধ্যে। এই ফাংশনটা কি ধরনের ফাংশন? তো আমি এই রেঞ্জের মধ্যে দুইটা ভ্যালু ধরে নিচ্ছি, একটা হলো x1, ধরে নাও আমি 2 তুললাম, আর x2 তুললাম হচ্ছে 5। কেন তুললাম? কারণ হচ্ছে আমাকে দেখাতে হবে যে x2টা x1-এর থেকে বড়। দেখতেই পাচ্ছ 5 2-এর থেকে কি বড়। তাহলে আমাকে দেখাতে হবে কি বলতো, এখন দেখতে হবে যে fx2 মানে কত। fx2 মানে হচ্ছে fx2 মানে কত, f5, f5-এর ভ্যালু কত 5। আবার fx1 কত, fx1 মানে f2, f2টা আবার কত 2। আমি দেখতে পাচ্ছি যে fx2-র ভ্যালুটা মানে f2 f5টা f1 থেকে একদম স্ট্রিক্টলি বড়, তাই না? তাহলে এখানে fx ফাংশনটা fx x, এই ফাংশনটা কি বলতো, একটা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। এই ফাংশনটার কোনো হ্রাস নাই। যদি আমি ছবি আঁকি, তোমরা জানো y fx ফাংশন কি হয়, মূলবিন্দুগামী একটা সরলরেখা। এই ফাংশনটার না কোনোদিনও হ্রাস নাই। তাহলে এই ফাংশনটা 0 থেকে 10 ইন্টারভ্যালের মধ্যে দেওয়া আছে এবং দেখাতে বলছে তোমাকে fx ফাংশনটা কি ধরনের ফাংশন। তাহলে এই ধরনের ফাংশনটা কিন্তু স্ট্রিক্টলি মনোটোনিক কি বলতো, ইনক্রিজিং ফাংশন। যদি বাংলায় বলো তাহলে এটা হবে যথার্থ একদিষ্ট আরোহী বা যথার্থ ক্রমবর্ধমান অপেক্ষক। ঠিক আছে, তাহলে প্রথম এই ছবিটা গেল। তোমাদের যে জায়গাটা মনে রাখতে হবে সেটা হলো এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে যে এই অন্তরালের মধ্যে আমি দুইটা ভ্যালু তুলব এবং দুইটা ভ্যালু তোলার জন্য যদি এই কন্ডিশনটা হোল্ড করে তাহলে আমি বলে দেব যে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। দেখো আমি শেষের দিকে তোমাদের ডেফিনেশনগুলো লিখে দিচ্ছি, কিন্তু আগে একটু বোঝো গ্রাফিক্যালি, তাহলে কি হবে ব্যাপারটা বুঝতে। এগুলো হলো বোঝার, এবার পড়বে কোথার থেকে ওগুলো আমি বলে দিচ্ছি। এবার ধরে নাও কোনো একটা ফাংশনের গ্রাফটা এরকম তৈরি করলো, এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস। ধরো এরকম কোনো একটা ফাংশন তৈরি করছে, এরকম একটা ফাংশন যাচ্ছে, তার গ্রাফটা এইভাবে যাচ্ছে। তো এখানে ধরে নাও এটা হলো এ আর বি রেঞ্জের মধ্যে, আমি গ্রাফটা এরকম আঁকলাম। তাহলে ধরে নাও এ আর বি এর মধ্যে x1 ভ্যালুটা এখানে আর x2 ভ্যালুটা এখানে। তাহলে দেখতে পাচ্ছ fx1টা এইখানটায় দাঁড়াবে, আবার fx2টা কি এইখানটায় দাঁড়াবে। তাহলে এই ফাংশনটাকে দেখে কি মনে হচ্ছে, একদম হ্রাস হচ্ছে না, কমছে না। তাহলে এই ফাংশনটা দেখতে পাচ্ছি x1 এর ভ্যালুটা একদম উপরে গেছে fx1, আর fx2টা দেখো নিচে আসে, নিচে গ্রাফটা নিচের দিকে আসে। তাহলে নিচের দিকে যখন এইভাবে চলতেই থাকবে, একদম এটা আর উপরে ওঠার কোনো চান্সই নেই। এই ধরনের ফাংশন কি বলতো, নিচের দিকে যাচ্ছে। মানে এখানে কি ঘটনা ঘটছে, এখানে আমি দেখতে পেলাম যে x এর রেঞ্জটা a থেকে b এর মাঝে যদি থাকে, a থেকে b এর মাঝে যদি থাকে, আমি রেঞ্জটাকে পার্টিকুলার করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি যে x1 এই রেঞ্জের মধ্যে দুইটা ভ্যালু তুললাম, একটা হলো x1 আর একটা হলো x2। এরা হলো অবশ্যই বাস্তব এবং বাস্তব হওয়ার সাথে সাথে এবং x2টা কি বলতো x1 এর থেকে বড়। কিন্তু দেখতে পেলাম যখন আমি ফাংশনের ক্ষেত্রে fx2টা fx1 এর থেকে বড়, ছোট, সরি fx2টা fx1 এর থেকে ছোট, তখন কিন্তু এই যে y ইকুয়াল টু এই যে ফাংশনটা y ইকুয়াল টু এই যে আমি যে গ্রাফটা আঁকলাম, y ইকুয়াল টু fx ফাংশনের যে গ্রাফটা আঁকলাম, এই ফাংশনটা কি হবে বলতো, স্ট্রিক্টলি একদম যথার্থ মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজ করবে, এটা কোনোদিনও বৃদ্ধি পাবে না, একদম স্ট্রিক্টলি একদম নামতেই থাকবে স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। তাহলে এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো হচ্ছে স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। তাহলে কোনো একটা ফাংশন স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন বা ক্রমবর্ধমান বলবো না, এটা ক্রমহ্রাসমান, হ্রাস, অথবা একদিষ্ট কি বলতো অবরোহী বলবো। আরোহী মানে হচ্ছে তোমার বৃদ্ধি, অবরোহী মানে হচ্ছে হ্রাস, ডিক্রিজিং করা। তাহলে এই ফাংশনটাকে বলবো হচ্ছে স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। এগুলো আমি বাংলায় লিখে দিচ্ছি পরে। তো ধরে নাও এস ফর এক্সাম্পল, ধরে নাও আমি তোমাদের বললাম যে কোনো একটা ফাংশন, তোমাদের গ্রাফ অঙ্কন করে করতে হবে না, অঙ্ক করতে হবে না, তোমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। তো প্র্যাকটিক্যালি করার আগেও গ্রাফে যদি তুমি জিনিসটা বোঝো তাহলে তুমি বুঝতে পারবে যে
কোন ধরনের ফাংশনগুলো আমরা আলোচনা করছি এবং কিভাবে তার গ্রাফিক্যালি অ্যাকচুয়ালি যাবে। ধরে নাও এফ এক্স ইকুয়াল টু আমি 1/x দিলাম, আর এক্সের রেঞ্জটা বললাম তোমাকে যে 0 থেকে ধরে নাও 5-এর মধ্যে। তাহলে এই ফাংশনটা কি ধরনের ফাংশন? স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, না হচ্ছে তোমার ইনক্রিজিং ফাংশন? স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। তাহলে তুমি দেখাবে কি করে? প্রথম কাজ হবে আমার এইখান থেকে দুইটা ভ্যালু তোলা, একটা হলো x1 ভ্যালু আর একটা হলো x2 ভ্যালু। ধরে নাও আমি x1টা তুললাম হচ্ছে 1, আর x2টা আমি তুলবো হচ্ছে তোমার x2টা তুলবো হচ্ছে ধরে নাও আমি 4 তুললাম। তাহলে একটা কন্ডিশন কিন্তু হোল্ড করতেই হবে। কি কন্ডিশন? যে এখানে দেখতেই পাচ্ছ যে এটা ইমপ্লাইজ করছে x2 এর ভ্যালুটা কি x1 এর থেকে বড়, x1 এর থেকে বড় কিনা। তাহলে fx2 এর ভ্যালুটা দেখো তো কত হবে। fx1 যদি 1/x হয়, তাহলে fx2 মানে f4 ভ্যালুটা, f4 মানে হচ্ছে 1/4, তাহলে 1/4 মানে 0.25, তাই না? 0.25 কিনা। আর fx1 এর ভ্যালুটা, fx1 মানে x এর ভ্যালুটা 1, তাহলে fx যদি 1/x হয়, 1/1 মানে 1। তাহলে দেখতে পাচ্ছ এখান থেকে কি ইমপ্লাইজ করছে যে fx2 এর ভ্যালুটা fx1 এর থেকে কি ছোট, fx2 এর ভ্যালুটা fx1 এর থেকে ছোট। তাহলে আমি বলে দিব এই যে ফাংশনটা 1/x, এই ফাংশনটা কিন্তু হবে তোমার স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। তাহলে কোনো একটা ফাংশন কোনো একটা রেঞ্জের মধ্যে, আমি বলছিলাম রেঞ্জটা কিন্তু হয় লেস দেন 0 বা তোমার গ্রেটার দেন ইকুয়াল টু এরকমও থাকতে পারে, লেস দেনও থাকতে পারে, কোনো একটা পার্টিকুলার ভ্যালুর থেকে বড়োর জন্য থাকতে পারে, কোনো একটা পার্টিকুলার ভ্যালুর থেকে ছোটোর জন্য থাকতে পারে। যদি অঞ্চলটা সংজ্ঞাত হয় তাহলে বলছে সংজ্ঞাত থাকতে পারে। কেন বলো তো? এখানে 0 আমি নিলাম না, যদি 0 নিয়ে নিতাম তাহলে দেখো সংজ্ঞাত মানে মান থাকবে। হ্যাঁ, আমি যখন গ্রাফ অঙ্কন করব তার যদি মানই না থাকে আমি গ্রাফে কোথায় আঁকবো, তাই না? তাহলে এইখানে যদি আমি 0 দিই তাহলে 1/0 অসংজ্ঞাত, এর ছবি আঁকতে পারবা? অসংজ্ঞাত। কোথায়? হ্যাঁ, তাহলে সেই জন্য কিন্তু আমার এই অঞ্চলটার মধ্যে সংজ্ঞাত মানে ছবি যাতে আঁকা যায়, ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য। তাহলে fx2টা fx1 এর থেকে কি হবে তখন ছোট যদি হয়, তাহলে বলবো এই যে এই ধরনের ফাংশনগুলো স্ট্রিক্টলি কি বলতো মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। এটা হবে তোমার ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান। এই যে বাংলাগুলো কিন্তু আমার মাঝে মাঝে একটু গন্ডগোল হয়। ক্রমহ্রাসমান, হ্যাঁ, ক্রমহ্রাসমান ফাংশন, ঠিক আছে। এবার দেখো এইবার একটা ছবি আঁকি, এই ছবিটা ভালো করে বুঝতে হবে। কোনো একটা রেঞ্জের মধ্যে ধরে নাও কোনো একটা ফাংশন এরকম করে গেছে, এরকম করে গেছে ধরে নাও। তাহলে এটা ধরে নাও এক্স এর ভ্যালু a আর এখানে হলো ধরে নাও b। এই রেঞ্জের মধ্যে আমি ছবিটা আঁকলাম কোনো একটা ফাংশন, এই যে y ইজ ইকুয়াল টু fx একটা ফাংশন আমি আঁকলাম। তাহলে আমরা কোনো একটা ফাংশন কোনো একটা রেঞ্জের মধ্যে তোমার আঁকলাম, এখানে a থেকে b এর মধ্যে। তো ধরে নাও আমি fx1টা এখানে দিলাম, x1টা এখানে দিলাম। তাহলে বলো তো fx1টা এখানে হবে কিনা? fx1টা এখানে হবে। এবার x2টা যদি আমি এখানে দিই তাহলে fx2টা কোথায় হচ্ছে? এইখানে। এবার আমি কোনো কারণে যদি x2টা এখানে দিতাম তাহলে কি হতো? এখানে হতো fx2টা। ছবিটা ভালো হলো না, হ্যাঁ, এটা fx2টা এখানে হতো। তাহলে এই ধরনের ফাংশন বা এই ধরনের গ্রাফগুলোর ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ যে কোথাও x2টা x1 এর থেকে বড় মানলাম, x2টা, তাহলে আমি কি করলাম বলতো? এই রেঞ্জের মধ্যে দুইটা ভ্যালু তুললাম। কি ভ্যালু? একটা হলো x1 আর একটা হলো x2। গ্রাফটার দিকে ভালো করে বুঝবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোথাও fx2টা fx1 এর থেকে বড় হয় কিনা। যেমন fx2 এখানে যদি আমি x2টা নিই তাহলে fx2টা এখানে, ছবি দেখা যায় না, x2টা আমি এখানে যদি নেই তাহলে fx2টা এখানে হচ্ছে, fx2টা এখানে হচ্ছে। এবার x1 যদি আমি এখানে নেই তাহলে fx1টা এখানে হচ্ছে। তাহলে এইখানে x2 পয়েন্টটা বসানোর ফলে আমি বলতে পারি যে fx2টা fx1 এর থেকে অবশ্যই বড়। এবং যদি আমি এখানে বসাতাম x2টা
তাহলে কি হতো, f(x1) ভ্যালুটা আর f(x2) ভ্যালুটা কি হতো, সমান হতো। হতো কি না, দেখো এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি হতো, প্রায় সমান সমান এখানে হতো। তাহলে সমান যদি হয় তাহলে এখানে কি হচ্ছে, এরকমও হতে পারে এই ধরনের ফাংশনগুলোর ক্ষেত্রে, যদি গ্রাফগুলো এরকম করে চলতে থাকে, কোথাও কোথাও x1 ভ্যালুটা x2 থেকে ছোট, x2 থেকে, যেখানে এখানে একটু লিখে দেই x1 ভ্যালুটা কি x2 থেকে ছোট, তাহলে f(x2) ভ্যালুটা যদি f(x1) থেকে বড় অথবা সমান হয়, তাহলে এই ধরনের ফাংশনগুলোকে বলবো হচ্ছে তোমার ক্রমবর্ধমান অপেক্ষক বা ইনক্রিজিং ফাংশন। একদিষ্ট আরোহী, যথার্থ বলবো না, যথার্থ মানে একদম বাড়বেই, ওর কমার কোনো চান্স নেই বা সমান হওয়ার কোনো চান্স নেই। আর একদিষ্ট আরোহী মানে হচ্ছে তোমার কি বলতো, কোথাও কোথাও ভ্যালুগুলো সেম হবে, কোথাও কোথাও বৃদ্ধি পাবে। ঠিক আছে, হয় f(x2) ভ্যালুটা f(x1) থেকে বড় অথবা যদি সমান হয়, তাহলে বলে দিছে এই যে f(x) ফাংশনটা, তাহলে ইমপ্লাইজ করব f(x) যে ফাংশনটা, এই অপেক্ষকটা ছবি দেখে বুঝতে হবে কোথাও সমান, অথবা যদি বড় হয় অপেক্ষকটি কি হবে, একদিষ্ট আরোহী হবে বা একদিষ্ট অবরোহী, একদিষ্ট আরোহী। যথার্থ কিন্তু না, যথার্থ মানে এখানে কোনো চান্স নেই সমান হবার। যেমন এই ফাংশনটার ক্ষেত্রে, এই ফাংশনটার ক্ষেত্রে x2 পয়েন্টটা তুমি যতই x1 এর কাছে বসাও না কেন, কোনোদিনও x1 f(x1)টা f2 থেকে কি হবে না, বড় হবে না বা সমান হবে না। বোঝা গেছে, তুমি যত কাছেই বসাও। কিন্তু এইখানটায় তুমি দেখো x1টা এখানে বসালাম, তখন f(x2)টা অবশ্যই x1 এর থেকে বড়, f(x1) এর থেকে বড়, কিন্তু যখনই আমি এটা এখানে বসালাম, তখনই কিন্তু দেখো ইনক্রিজ করছে, কোথাও কোথাও সমান হচ্ছে, কিন্তু ডিক্রিজিং হচ্ছে না, উপর দিকে উঠছে। তাহলে এই ধরনের কে বলবো হচ্ছে একদিষ্ট আরোহী বা হচ্ছে তোমার কি বলতো, ইনক্রিজিং ফাংশন, ক্রমবর্ধমান মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, মনোটোনিক। তখন আমার কিন্তু বলবো না হচ্ছে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, জাস্ট স্ট্রিক্টলি কথাটা কিন্তু আমরা তুলে দিব, মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। তাহলে স্ট্রিক্টলি বুঝতে পারছো, স্ট্রিক্টলি কেন বলিনি, স্ট্রিক্টলি হলে এই গ্রেটার দেনটাই থাকতো, ইকুয়াল চিহ্নটা হতো না। এবার যখনই আমি সমান সমান হবে, তখন মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, মনোটোনিক। বোঝা গেছে। এবার আমি আর একটা গ্রাফ অঙ্কন করি। জানো এরকম কেন, তাহলে এখানে ধরে নাও x এর ভ্যালুটা a আর এখানে হলো b, তাহলে a থেকে b অন্তরালের মধ্যে আমি একটা ছবি আঁকলাম। ঠিক আছে, ছবি আঁকলাম। তো এখানে ধরে নাও x1টা আমি এখানে বসালাম, x1টা আমি এখানে বসালাম আর x2টা বসালাম এইখানে। তাহলে কি করলাম, a আর b এই যে রেঞ্জের মধ্যে আমি দুইটা ভ্যালু বসালাম, একটা হলো x1 আর একটা হলো x2। এখানে কি কন্ডিশনে বসালাম, যে x2টা x1 এর থেকে বড়, কারণ x অ্যাক্সিসের উপর এইদিকে ভ্যালুটা অবশ্যই এটার থেকে বড় হবে। এবার এইদিকে যখন আমি আঁকলাম, তখন দেখো f(x1)টা কি হলো, f(x1)টা এখানে হবে, হবে কি না, f(x1)টা এখানে, আবার x2টা কোথায় হবে, এখানে। আরেকটু আঁকি, তাহলে এই যে x2টা x1 এর থেকে বড়, তারপরও ইমপ্লাইজ কি করছে দেখো, f(x1)টা বা x2টা x1 এর থেকে একদম ছোট। তাহলে এই কন্ডিশন হোল্ড করার জন্য তোমরা কি বলবে, স্ট্রিক্টলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। কিন্তু আমি যদি এখানে x1 এর পাশেই যদিও এখানে ছবিটা আর একটু যদি আমি সমান সমান নিতাম, ধরো এইভাবে নিলাম, x2 যদি আমি পাশেই এখানে আমি বসাতাম পয়েন্টটা, এবং এই কন্ডিশন হোল্ড করার পরও যদি আমি ছবিটা আঁকতাম, তাহলে দেখো f(x1)টা f(x2)র সাথে কোথাও কোথাও কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে কি হচ্ছে, কোথাও f(x2)টা যদি f(x1) এর থেকে ছোট বা সমান হয়, তখন আমি বলে দিব যে এই যে y=fx, এই ফাংশনটা স্ট্রিক্টলি, তখন বলবো না স্ট্রিক্টলি জিনিসটা তুলে দিব, জাস্ট বলবো মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। বোঝা গেছে, মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, কোথাও কোথাও সমান হবে, কোথাও কি হবে, ছোট হবে।
তাহলে যদি স্ট্রিক্টলি বলতাম তাহলে কিন্তু দেখো ডিক্রিজ করছে ফাংশনটা, আস্তে 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 নামছে, হ্রাস পাচ্ছে ফাংশনটা, তখন কোথাও বা দেখো কোথাও বৃদ্ধি পাচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় ডিক্রিজিং। f(x2)টা আমি দূরে বসানোর পরে সেটা হয়ে গেল ছোট, যদি আমি কাছে বসাই খুব এই ফাংশনটার ক্ষেত্রে যেটা আমি ছবি আঁকছি, তাহলে কিন্তু সমান কোথাও হচ্ছে, তাহলে সমান অথবা যদি ছোট হয় তখন কিন্তু বলে দিব হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। গ্রাফগুলো যদি তোমার একটু কনসেপ্টটা ক্লিয়ার হয় অঙ্কগুলো করতে কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। এবার আমি যে জিনিসটা লিখে দেবো ওগুলো জাস্ট পড়বে, তাহলেই হয়ে যাবে। আর একটা জিনিস যেটা হবে যে মনোটোন ফাংশন বলতে কি বোঝে, মনোটোন একদিষ্ট, হ্যাঁ, অপেক্ষক বলতে কি, মনোটোন ফাংশন বলতে কি, দেখো মনোটোন ফাংশন, মনোটোনিক, হ্যাঁ, মনোটোনিক ফাংশন, মনোটোনিক ফাংশন কোথাও ইনক্রিজিং হচ্ছে, কোথাও ডিক্রিজিং হচ্ছে, কোথাও স্ট্রিক্টলি ইনক্রিজিং, কোথাও স্ট্রিক্টলি ডিক্রিজিং বলছে। এই যে 1 2 3 4, এই যে 4টি শর্তের মধ্যে যে কোনো একটা যদি শর্ত সে মেনটেন করে তাহলেই কিন্তু সেই ফাংশনটাকে আমরা বলবো মনোটোন ফাংশন, ঠিক আছে। মনোটোন ফাংশন মানে এই 4টা শর্তের মধ্যে উপরে যে অপেক্ষকটা দিলাম যে কোনো শর্ত যদি সিদ্ধ করে তাকে আমরা বলবো হচ্ছে মনোটোন ফাংশন। তাহলে মনোটোন ফাংশন যদি কোথাও দেখাতে বলে তাহলে যে কোনো একটা শর্ত যদি মেনটেন করে তাহলে ওই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো মনোটোন ফাংশন। তো আমি এবার এগুলো জিনিস লিখে দিচ্ছি। এই জিনিসগুলো একটু কনসেপ্টে রাখবে যে কোনো একটা ফাংশন একটি অপেক্ষক y is equal to fx, এতকে আমি একটা রেঞ্জ, পার্টিকুলার রেঞ্জ দিয়ে দিলাম, এ থেকে বি এর মধ্যে বিস্তারে বা অন্তরালে বা অঞ্চলে যাই হোক না কেন, বলছে একদিষ্ট অপেক্ষক হবে, একদিষ্ট আরোহী অপেক্ষক বলা হবে একদিষ্ট আরোহী অপেক্ষক বলা হবে। ইংরেজি নামটাই বেশি মনে রাখবা, ঠিক আছে, মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। বাংলাটাও মনে রাখবো, তোমার বাংলায় পড়তে হবে, নাহলে আবার মুশকিল হয়ে যাবে বাংলাটা যদি না জানো। যদি এই অন্তরালের মধ্যে একটা পয়েন্ট x2টা x1 এর থেকে বড়র জন্য যদি এই কন্ডিশন হোল্ড করে যে f(x2)টা x1 এর থেকে কি ছোট বা সমান, ফর অল তোমরা জানো যে x1 আর x2টা কোথার থেকে নেব, এই অন্তরালটার মধ্যে ক্লোজড ইন্টারভ্যাল a থেকে b এর মধ্যে। বোঝা গেছে? মানে কোন ছবিটা বলো তো, এই যে ছবিটা, 3 নম্বর ছবিটা, এই যে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, একদিষ্ট আরোহী মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে। এই ছবিটা যদি ছবি দেখতে চাও এটা, তাহলে এই ডেফিনেশনটা হলো এটা। এবং এখানে লিখে দিই, যদি এরকমটা হয় যে x2টা x1 এর থেকে বড় আর এই কন্ডিশনটা হোল্ড করছে যে f(x2)টা, এখানে একটু ভুল দিছি না ছবিটা অনুসারে, এখানে এরকম হতো, দেখছো, গ্রেটার দেন লেস দেন গন্ডগোল হয়ে যাচ্ছে, f(x2)টা f(x1) এর থেকে বড় আর x2টা x1 এর থেকে তো, এবং এরকম যদি হয়, যদি x2টা x1 এর থেকে বড় আর যদি এরকম কন্ডিশন হোল্ড করে যে x2টা গ্রেটার দেন চিহ্নটা জাস্ট থাকবে, ইকুয়াল টুটা হলো না, আর ফর অল x1 আর x2 কোথার থেকে তুলবো, x এর রেঞ্জটা a থেকে b এর মাঝে, তাহলে আমি বলে দিব তবে fx অপেক্ষকটি কি হবে বলতো, যথার্থ মনে রাখবে, যথার্থ একদিষ্ট আরোহী আর যথার্থ একদিষ্ট আরোহীর মধ্যে একটু তফাৎ আছে। একদিষ্ট আরোহী অপেক্ষক, তাহলে কোনো একটা ফাংশন কোনটা, তার মানে ছবি এই যে ছবি, এই প্রথমটা, বুঝতে পারলে, এটা হলো স্ট্রিক্টলি, এই যে স্ট্রিক্টলি ছবি দেখো, ছবি দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে।
fx2 এর ভ্যালুটা fx1 এর থেকে একদম স্ট্রিক্টলি বড়ই হবে, ঠিক আছে, সমান হবে না। এবার আসি, এটাকে যদি তুমি ইংরেজি ডান পাশে মনে রাখতে চাও তাহলে এরকম করে রাখবা যে স্ট্রিক্টলি, যদিও আমি একবার লিখে দিছি স্ট্রিক্টলি মনোটোনিক, দেখো স্ট্রিক্টলি মনোটোনিক, ইনক্রিজিং ফাংশন। এবার হলো একদিষ্ট অবরোহী, বাংলা নামগুলো খুব চাপ। একদিষ্ট অবরোহী মানে কমা, অবরোহী মানে হচ্ছে হ্রাস পাওয়া, অবরোহী বাংলাটা ঠিকঠাক লিখলাম, অবরোহী অপেক্ষক। একদিষ্ট অবরোহী অপেক্ষক মানে হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। এই ইংরেজি নামটাই সুন্দর, মনে থাকে, ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজিং করা, মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। তোমাদের যে পড়াশোনা অনেকে সেটা কিন্তু মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, কারণ হচ্ছে কিছুদিন তোমাদের সেম টু সেম চলে, আবার গ্রাফটা কি হয়, পড়াশোনার গ্রাফটা নিচে নামতে থাকে, আবার পরীক্ষার কয়েকদিন ঠিক আগে ফাংশনটা কি হয়, মনোটোনিক ইনক্রিজিং হয়ে যায়, তাই না, বৃদ্ধি পেতে থাকে দিন দিন। যত পরীক্ষাটা কমতে থাকে ডেটগুলো, তত কি হয়, তোমাদের পড়াশোনার গতি ইনক্রিজিং ফাংশনে চলে যায়। আর এখন তো অনেক দিন টাইম আছে, সেই জন্য তোমাদের কি ডিক্রিজিংয়ে চলতেছে, পড়াশোনার গতি ডিক্রিজিং, তা ডিক্রিজিং হলে হবে না, ঠিক আছে। তাহলে একটি অপেক্ষক, এমনি কথার কথা বললাম মনে রাখার জন্য, ঠিক আছে, তোমরা ভালো পড়াশোনা করো আমি জানি। তাহলে একটি অপেক্ষক y is equal to fx কে এই বিস্তারের মধ্যে আমি পার্টিকুলার একটা বিস্তার দিয়ে দিলাম, যে x এর রেঞ্জটা a থেকে b বিস্তারে, বলছে একদিষ্ট বাংলা নামগুলো, একদিষ্ট অবরোহী অপেক্ষক, একদিষ্ট অবরোহী অপেক্ষক বলা হবে যদি কি কন্ডিশন হোল্ড করে, যে x2টা x1 এর থেকে বড়, কিন্তু একটা কন্ডিশন হোল্ড করবে যে fx2 এর ভ্যালুটা কিছু টাইমে fx1 এর থেকে ছোট হবে, আবার কোথাও সমান হবে, কিন্তু x1 আর x2 এই ভ্যালুটা নেব কোথায়, x এর রেঞ্জটা যেখানে আসে। তার মানে দেখো এই ছবিটার ক্ষেত্রে আমি বলছি, এই যে একটু আগে যে ছবিটা, এটাই কিন্তু দেখো আমি বলছিলাম মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, তার মানে এই ধরনের কিছু ফাংশনের ক্ষেত্রে আমি আলোচনা করছি, ঠিক আছে, এই ধরনের ফাংশনের ক্ষেত্রে কিন্তু আমি এর আলোচনা করছি। তাহলে এই ধরনের ফাংশনে কি হয়, fx2টা কোথাও fx1 এর থেকে ছোট, আবার কোথাও কি হচ্ছে সমান। তাহলে এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো হচ্ছে একদিষ্ট অবরোহী কমতে থাকে কিন্তু কোথাও সমান হয়। আবার যদি এরকম হয়, এবং যদি x2টা x1 এর থেকে বড়, জাস্ট সমান চিহ্নটা যদি না থাকে, x2 এর ভ্যালুটা fx1 এর থেকে কম, সর্বদাই কম, ফর অল x1 আর x2টা এই রেঞ্জের মধ্যে আমি নিলাম, তবে fx যে অপেক্ষকটি কি হয়ে গেল, তো যথার্থ একদিষ্ট বা ক্রমহ্রাসমানও কিন্তু বলবে এটা, হ্যাঁ, অবরোহী মানে একদম কমবেই অপেক্ষক। তাহলে এটা ধরনের স্ট্রিক্টলি, আমি যদি ইংরেজিটা এখানে লিখে দিই স্ট্রিক্টলি, আর মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। তার মানে আমি দ্বিতীয় যে ছবিটা তোমাদের বুঝেছি সেই ছবিটা, বুঝতে পারলে।
তাহলে কোনো অপেক্ষক উপরের যে কোনো শর্ত সিদ্ধ যদি করে তাকে বলা হচ্ছে মনোটোনিক ফাংশন। তাহলে এই যে চারটা শর্তের মধ্যে বা চারটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা শর্ত যদি মেনটেন করে বা সিদ্ধ করে তাহলে কিন্তু আমরা ওই ধরনের ফাংশনকে মনোটোন ফাংশন বলবো, মনোটোনিক ফাংশন বলবো। তাহলে বোঝা গেল? আমি যদি এটা ডাইরেক্ট তোমাদের লিখে দিতাম গ্রাফটা না দিয়ে, তাহলে কিন্তু বুঝতে বেশ একটা অসুবিধা হতো। গ্রাফগুলো কিন্তু তোমাদের যদি বুঝে বুঝে করো তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে, ঠিক আছে? এই নোটটা ভালো করে একটু বুঝবে যে একদিষ্ট আরোহী অপেক্ষক বলতে যথার্থ এই যে মনোটোনিক ইনক্রিজিং ফাংশন বলতে আমাদের কি স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন এটা বোঝায়। মানে কোনো একটা ফাংশন তোমাকে যদি বলে যে একদিষ্ট আরোহী অপেক্ষক দেখাও, এবং দেখা গেল সেটা কোনো কারণে একদিষ্ট আরোহী অপেক্ষক, যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক হলো, মানে স্ট্রিক্টলি যেটা কোনোদিনও কমবে না, গ্রাফটা উপরে উঠতে থাকবে, এরকম তুমি দেখালে তবে সে ধরনের ফাংশনগুলোকে আমরা কিন্তু একদিষ্ট আরোহী বলবো। বোঝা গেছে ব্যাপারটা? কোথাও তোমাকে দেখাতে বললো যে f(x2) এর ভ্যালুটা এই কন্ডিশন তোমাকে দেখাতে বললো, ঠিক আছে? f(x2) এর ভ্যালুটা ধরে নাও x2 এর ভ্যালুটা f(x1) এর থেকে বড়, এটার জন্য তোমাকে এই কন্ডিশন দেখাতে বললো। তাহলে সেই ফাংশনটার ক্ষেত্রে তুমি ধরে নাও দেখালে যে f(x2)টা f(x1) এর থেকে বড়, তাহলে সেই ফাংশনটাকে আমরা কি তখন একদিষ্ট আরোহী বলবো ডেফিনেশন অনুসারে? বলছে হ্যাঁ বলবো, কারণ যে ফাংশনটা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং, সেই ফাংশনটা অবশ্যই একদিষ্ট আরোহীর মধ্যে পড়ে। এটাই বলছে এখানে, যে কোনো একটা ফাংশন তোমাকে একদিষ্ট আরোহী অপেক্ষক বলতে যথার্থ একদিষ্ট আরোহী বলবে, বলতে বোঝা। আবার একদিষ্ট অবরোহী মানে কি বলতো? f(x2) এর ভ্যালুটা f(x1) এর থেকে কোথাও ধরে নাও তোমাকে এটা দেখাতে বললো, এবং তুমি কোনো কারণে এটা দেখালে যে f(x2) লেস দ্যান f(x1), তখনও কিন্তু সেই ফাংশনটাকে বলছে একদিষ্ট অবরোহী বলবো, ঠিক আছে? এটাই কিন্তু নোট। তাহলে তোমাকে কোথাও যদি বলে যে একদিষ্ট অবরোহী দেখাও ফাংশনটা, আর তুমি এরকম দেখালে, তখনও কিন্তু সেই ফাংশনটা কি হবে বলো তো? একদিষ্ট অবরোহী হবে। এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে অন্তর্কলজের সাহায্যে কোনো একটা ফাংশনের কোনো একটা বিস্তারে, আমি এখানে পার্টিকুলার বিস্তারটা ওই গ্রাফের ক্ষেত্রে যা ধরছি এখানেও তাই, যে ওই বিস্তারে বলছে বর্ধিষ্ণু এবং ইনক্রিজিং এবং ডিক্রিজিং কি করে নির্ণয় করব। আগেরটা দেখো গ্রাফিক্যালি আমরা কোনো একটা ফাংশন কিভাবে আমরা বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু দেখাবো এটা শিখলাম। এবার বলছে ডেরিভেটিভের সাহায্যে কোনো একটা ফাংশন কি করে আমরা ইনক্রিজিং এবং ডিক্রিজিং বলবো। এটা খুবই সোজা। যদি জাস্ট মনে রাখবে যে এক্স এর যে রেঞ্জটা এই বিস্তারে y = fx, এই অপেক্ষকের ফার্স্ট ডেরিভেটিভ, তার মানে কি বলতো? f'(x) ফার্স্ট ডেরিভেটিভ, অর্থাৎ কি dy dx, এই ভ্যালুটা যদি সবসময় 0 থেকে বড় হয়, এই রেঞ্জের মধ্যে কোনো একটা ফাংশনের কি বলতো? এই রেঞ্জের মধ্যে কোনো একটা ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভটা যদি কি হয় 0 থেকে বড় হয়, তবে ওই বিস্তারে fx, একদম সোজা ফার্স্ট ডেরিভেটিভ করো, ওই বিস্তারে দেখো যে 0 থেকে বড় হচ্ছে কিনা। তাহলে যদি ওই বিস্তারে fx অপেক্ষক 0 থেকে বড় হয়, তবে ওই বিস্তারে fx অপেক্ষকটি বা অপেক্ষক কি হয় বলতো? বর্ধিষ্ণু। এবং একবারে ডাইরেক্ট লিখি, এবং f'(x) মানে ফার্স্ট ডেরিভেটিভটা dy dx লেস দ্যান 0 হলে তবে ওই বিস্তারে fx যে অপেক্ষকটা, fx অপেক্ষক কি হবে বলবো? ক্ষয়িষ্ণু। সব থেকে সোজা মেথড হলো এটা। তাহলে কোনো একটা বিস্তার দেওয়া আছে, আমি দুটো পয়েন্ট কিছুই তুলতে হবে না, জাস্ট ওর ডেরিভেটিভ করো এবং ওই বিস্তারের মধ্যে দেখো যে fx ফাংশনটা ক্ষয়িষ্ণু না বর্ধিষ্ণু। যেমন একটা এক্সাম্পল হিসেবে যদি আমি বলি,
তোমাকে যদি বলি এফএক্স হলো একটা ফাংশন দিয়ে দিলাম, ধরে নাও এক্স স্কোয়ার। এবার তোমাকে রেঞ্জটা দিয়ে দিলাম যে 0 আর হচ্ছে 5-এর মধ্যে, 0 আর 5-এর মধ্যে এই ফাংশনটা এফএক্সটা ইনক্রিজিং কোশ্চেন করলাম, ধরো ইনক্রিজিং অর ডিক্রিজিং। তাহলে তুমি কি করবে, এটা ডেরিভেটিভ করবে, সলিউশনটা কি করবে, ডেরিভেটিভ। এফএক্স আছে, এফএক্স কি, এক্স স্কোয়ার, তাহলে এর ডেরিভেটিভ করো, এফ ড্যাশ এক্স কী হবে, 2x। এবার দেখো তো এই রেঞ্জের মধ্যে 0 আর 5-এর মধ্যে এই এফ ড্যাশ এক্সের ভ্যালুটা সবসময় 0-এর থেকে বড়। কেন বলো তো, এক্সের ভ্যালু 0 আর 5-এর মধ্যে, ধরে নাও আমি তোমাদের বললাম 1, তাহলে এফ ড্যাশ 1 কী হয়ে যাবে, 2, সেটা দেখো 0-এর থেকে বড়। এফ ড্যাশ 2, এফ ড্যাশ 2 সেটা 4, সবসময় 0, এই রেঞ্জের মধ্যে এক্সের যা ভ্যালু বসাও না কেন সবসময় সেটা 0-এর থেকে বড় হবে। তার মানে এফএক্সটা কি ফাংশন হবে, এফএক্স ইজ এ ইনক্রিজিং ফাংশন। হ্যাঁ, ইনক্রিজিং, এফএক্স ইজ এ ইনক্রিজিং ফাংশন, ইজ অ্যান ইনক্রিজিং, অ্যান হবে ভাওয়েল, একটা ইংরেজির ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। এখানে আর একটা নোট মনে রাখবে যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট এক্স ইজ ইকুয়াল টু এ, এই বিন্দুতে কোনো একটা পার্টিকুলার বিস্তার টিস্তার কিছু দেয় নাই, এবার তোমাকে বলছে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে এফএক্স অপেক্ষকটা বর্ধিষ্ণু কিনা। তাহলে এফএক্স অপেক্ষক বলছে বর্ধিষ্ণু হবে, এফএক্স অপেক্ষক বর্ধিষ্ণু মানে কিন্তু ইনক্রিজিং, হ্যাঁ, বর্ধিষ্ণু হবে। বলছে এই পার্টিকুলার পয়েন্টে তার ডেরিভেটিভটার ভ্যালু যদি সবসময় 0-এর থেকে বড় হয়, আর এক্স ইজ ইকুয়াল টু এ, এই বিন্দুতে এফএক্স অপেক্ষকটি ক্ষয়িষ্ণু হবে যদি ওই পার্টিকুলার, এবার রেঞ্জ টেন্স কিছু দেয় নেই, জাস্ট তোমাকে বলছে ক্ষয়িষ্ণু, বানানটাও তো চাপের, ক্ষয়িষ্ণু, ইংরেজিটাই ভালো, ক্ষয়িষ্ণু হবে যদি কি হয়, এফ ড্যাশ এটা ওই পার্টিকুলার পয়েন্টে কি হয়, 0-এর থেকে ছোট হয়। তাহলে আমি বলে দেবো ওই পার্টিকুলার পয়েন্টে এফএক্স অপেক্ষকটা দেখো, একটা হলো বিস্তার আর একটা হলো পার্টিকুলার পয়েন্ট, একই কনসেপ্ট। ওই বিস্তারে এফ ড্যাশ এক্সটা চেক করবো যে সেটা 0-এর থেকে বড় হচ্ছে কিনা, ইনক্রিজিং। আর যদি কোনো পার্টিকুলার পয়েন্ট দিয়ে দেয় তাহলে এফ ড্যাশ এটা জাস্ট দেখবো যে সেটা 0-এর থেকে বড় হচ্ছে কিনা। যদি আমি একটা এক্সাম্পল হিসেবে এখানে বলি, ধরে নাও তোমাকে বললাম যে এফএক্স ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, এই যে ফাংশনটা দিয়ে দিলাম, তারপর বললাম এক্স ইজ ইকুয়াল টু ধরে নাও -2 দিয়ে দিলাম। এই বিন্দুতে বললাম যে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু না ক্ষয়িষ্ণু, কোশ্চেন করলাম। তাহলে কি করবে, প্রথমে সলিউশনটা এফএক্সটাকে তুমি ডেরিভেটিভ করো, এফএক্স যেটা দেওয়া আছে ওটা লিখে নিলাম। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে দেখো, এফ ড্যাশ এক্স -2x। এবার এই বিন্দুটা বসাবো, তাহলে বিন্দুটা বসাবো দেখো এফ ড্যাশ -2, তার মানে কত হচ্ছে 4, তাহলে সেটা কার থেকে বড়, 0-এর থেকে বড়। তাহলে আমি এখান থেকে বলে দিব যে এফএক্স যে অপেক্ষকটি সেটা কিন্তু কি, অপেক্ষকটি বর্ধিষ্ণু। আজকে কনসেপ্টগুলো দিলাম, এরপরে কিন্তু তোমাদের কি হবে বলতো, মানে অঙ্কগুলো শুরু করবো, ঠিক আছে। আজকে শুধুমাত্র তোমাদের কনসেপ্টগুলো দিলাম, এগুলো দেখো, এরপরে যখন আমি পার্ট 2 ভিডিও করব এই কনসেপ্টগুলোর উপরেই কিন্তু তোমাদের অঙ্কগুলো হবে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে বোঝো, তাতে কি হবে তোমাদের পরবর্তী যে আমি অঙ্কগুলো যখনই শুরু করব তখন এই মেথডের এই যে প্রসিডিওরের অঙ্কগুলো আমরা করব সূত্রগুলোর দ্বারা, তখন কিন্তু বুঝতে সুবিধা হবে। যদি তুমি এই সূত্রগুলো না জানো, যুদ্ধক্ষেত্রে নামার আগে অস্ত্রগুলো কিন্তু ভালো হওয়া চাই। তো অস্ত্র বলতে এখানে সূত্র, সেই অস্ত্র না বন্দুক ধরে আসলে, তো এটা হলো অস্ত্র বলতে সূত্র। তাহলে এই সূত্রগুলো তোমার কিন্তু ভালো করে জানতে হবে, তাহলে কিন্তু একমাত্র অঙ্ক পারবে, ঠিক আছে। আমি গ্রাফিক্যালও করালাম, ডেরিভেটিভের দ্বারাও কিন্তু তোমাদের বলে দিলাম। তো নেক্সট দিন আমরা কিন্তু পার্ট 2 করব।